হ্যালো বন্ধুরা, আশা করি সব ভালো আছেন। আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট, সম্পূর্ণটা দেখবা আর যদি ভালো লাগে শেয়ার করিয়া বাকিরা দেখবার সুযোগ করে দিবা। তো চলেন ভিডিওটা আরম্ভ করি। আমরা যখনই টাকা পয়সার দরকার পড়ে আমরা প্রাইমারিলি কিতা করি, হয়তো রিলেটিভসরা কইমু, জানাশোনা মানুষ যারা আছেন সামান্য পয়সা হলে তারা কইলাম। আর যদি বড় অ্যামাউন্ট হয় তাহলে তো আজকাল খেয়ে খেয়ে বড় অ্যামাউন্টে সাহায্য করা বহুত কম মানুষ আছে, হয়তো বা কেউ পায়। সর্বপ্রথম আমরা ব্যাংকের কাছে যাই। ব্যাংকে যখনই আমরা লোন অ্যাপ্লাই করতে যাই তখনই আমরা কেওয়াইসিটা চাই প্রাইমারিলি। কেওয়াইসি মানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই ধরনের ডকুমেন্টস। ব্যাংকে প্রায় সর্বপ্রথমে এই ডকুমেন্টসগুলো কে লেগে চায়, কিতা করে এই ডকুমেন্টসগুলো দিয়া সর্বপ্রথম ব্যাংকে আমরা এই কেওয়াইসিগুলা থেকে আমরা ক্রেডিট স্কোরটা দেখে। তো আজকের ভিডিওটাই ক্রেডিট স্কোরের উপরে। এক্সাম্পল হিসাবে আমি যদি আমার ভাই বোন, হ্যাঁ, ফ্যামিলির মানুষরে কই, তখন হয়তো তারা আমার খুব ভালো করেও জানে, তখন তারা হয়তো আমার 500 টাকা 1000 টাকা যাই আছে দিয়ে দিলে এলো। কিন্তু যখনই আমি একটু দূরের একজনের কাছে যাইমু, যার লগে আমার সম্পর্কটা অত বেশি ক্লোজ না, তখনই হে পয়সা আমার দেওয়ার আগে কী করবো, তার আমার মধ্যে কমন যারা মানুষ আছে, যারা আমিও চিনি হেও চিনি, এই ধরনের মানুষের গিয়ে জিগাইব, ভাই ওই অমুকে কইছিল টাকা 5000, 10,000, 50,000, 1 লাখ টাকা দেওয়ার লাগে, তারা দেওয়া যায়নি। কারণ মানে আমার পাস্ট লেনদেনটা হে জানবো, জানার পরে আমারে পয়সা দিব, ঠিক না? তো সেইমই ব্যাংকে তো ডাইরেক্টলি আমারে জানে না, আমার পাস্ট হিস্ট্রি ব্যাংকে জানে না। তখন তারা কীটা করবো, বন্ধুরে যখন কইছে তখন হে আরেকটা কমন ফ্রেন্ডে জিগাইয়া আমার এবারে জানছে। সেম ব্যাংকে এই ধরনের কমন একটা জায়গা হইল গিয়া 3টা অর্গানাইজেশন আছে যারা এই ক্রেডিট স্কোরটা একজন ব্যক্তির মেনটেন করিয়া থাকে। তো 3টা অর্গানাইজেশন হইল সিভিল, এক্সপিরিয়ান আর সিআরআইএফ। এর লাগি ব্যাংকে যখনই সিভিল রে বা ক্রেডিট স্কোর যারা এই 3টা অর্গানাইজেশনের মধ্যে কোনো একটা অর্গানাইজেশনে কইল যে ও মানুষের হিস্ট্রিটা আমার লাগে, তখনই তো আমার ডকুমেন্টস দিয়ে পরিচয় দেওয়া লাগবে। তো ব্যাংকে এই ডকুমেন্টসগুলা আমার কাছ থেকে কালেক্ট করে হেরে দেওয়ার লাগিয়া যে ভাই এই মানুষটার লেনদেনটা প্রথমে হোক। তো ব্যাংকের থেকে পয়সা পাইতে হইলে, ব্যাংকে থেকে লোন লইতে হইলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইল গিয়ে ক্রেডিট স্কোরটা। সাধারণত যে 3টা অর্গানাইজেশনে করে কইলাম, সিভিল, এক্সপিরিয়েন আর সিআরআইএফ, এই 3টা অর্গানাইজেশন ক্রিফ হইতে পারেন। তো ব্যাংকে আমরা ইন জেনারেল ব্যাংকে সিভিলটা কি স্কোরটা কালেক্ট করে, সিভিলের স্কোরটা কি লেখান পায়। সিভিল বা এক্সপিরিয়েন বা স্ক্রিপ যেটা কই 3টা অর্গানাইজেশনের নাম কইলাম, ভারতবর্ষত সাধারণত এই 3টা অর্গানাইজেশনেই ক্রেডিট স্কোর কালেক্ট করিয়া থাকে। এরা খেনে দেয়, এটা জিনিসও বুঝবার জিনিস, বা এরা ডাটাগুলো খেনে লয়। তারার কাজটাই এইটা, এই অর্গানাইজেশনগুলোর কাজ হল প্রত্যেক ব্যক্তির ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো তারা কালেক্ট করিয়া তার কাছে রাখে। যখনই কোনো একটা ব্যাংকে তারা রিকোয়েস্ট করলো পুরটা প্রোভাইড করবো, এর বিনিময়ে তারা একটা পয়সা নিব, ঠিক আছে? বেরি করে খেয়েও 3 টাকা থেকে 10 টাকার মধ্যে একটা রিপোর্ট জেনারেট করতে খরচ যায় একটা ব্যাংকে। তো যখনই ব্যাংকে এই রিপোর্টটা পাইলো, এই রিপোর্টটা পাওয়ার পরে নেক্সট ডিসিশন মানে প্রাইমারি স্টেপটা ক্লিয়ার হইল যে ওই মানুষটাকে দেওয়া যেতে পারে, যেটা যদি বেসিক্যালি 600 to 900-এর ভিতরে থাকে আপনার ক্রেডিট স্কোর, তখনই কোনো একটা ব্যাংকে প্রাইমারি ডিসিশন লয় যে আচ্ছা চলো ঠিক আছে এই মানুষটার ফার্দার অ্যাপ্লিকেশন আগে বাড়ানো যায়। এই সিভিল স্কোরটা এতটা গুরুত্বপূর্ণ যেটা আমরা স্বাভাবিকভাবে সবে এটারে খুব হেলা করিয়া থাকি। যখনই আমরা কোনো একটা ব্যাংক দেখি, আমার একটা পরিচিতর কারণে কোনো একটা কারণে আমি যখন মনে করেন আমি আমার ক্রেডিট স্কোর এখনও আমি প্রাইমারি মানে আমার আগে কোনো দিন লোন নাই, তখন তো আমার ওই ব্যাংকের কোনো হিস্ট্রি পাইতো না। যখনই আমি অ্যাপ্লাই করছি ব্যাংকে ক্রেডিট স্কোর যারা 3টা অর্গানাইজেশনে করে যে কোনো একটারে দিল, দেওয়ার পরে রিপোর্ট এলো যে এই মানুষে কোনো দিনও ব্যাংকের লেনদেন করছে না, মানে ক্রেডিট লইছে না। তখন কী দেওয়া হয়, আমি কোনো একটা ব্যাংক দেখিয়া বা আমার কোনো পরিস্থিতির কারণে খেরোরে আমি কনভিন্স করিয়া হয়তো আমি লোনটা পাস করাই লেছি। পাস করানির পরে কী করলাম, আমি ভাবলাম আমার তো পয়সার কাজ হয়ে গেছে, চলো এলাকার প্রচুর মানুষ আছে আর এই পয়সাটা আমি ব্যাংকে অপাস করি না। তখন কী হয়, ব্যাংকের ফার্দার মানুষের এনপিএ অ্যাকাউন্টটা এনপিএতে যায়, ব্যাংকে এটার উপরে হয়তো লিগেল অ্যাকশন নেই, তারপরে হয়তো কোনো একটা ডিসপিউট হইয়া এখানে শেষ হয়। যা হয় ব্যাংকের লস স্বাভাবিকভাবে খুব কম হয়,
কিন্তু আমি মনে করলাম যে আমার যা পয়সাগু পাইলাম আমি এইটাই তো আমার লাভ হয়ে গেল, কিন্তু না, ভবিষ্যতের কারণে আমি আমার রাস্তা বন্ধ করে দিলাম। ভবিষ্যতে কোনো দিনও আমি আর ব্যাংকের লোকের লেনদেন করতে পারতাম না। এই জিনিসটা খুব ভালো করি বুঝার জিনিস। তো ব্যাংকের যখনই আমরা লোন লইমু তখনই যদি আমার ভবিষ্যতের চিন্তা কথা মাথাত আছে, তাহলে আমি কোনোদিনও ব্যাংকের 1 টাকাও হোল্ড করতাম না। আদারওয়াইজ এটাই ফার্স্ট আর এটাই লাস্ট হয়েছিল আমার। এই বিষয়ে যদি আরও ভিডিও চাইন, আরও ডিটেলসে জানতে চাইন, কমেন্টের মাধ্যমে জানাইবা। আর এটাও যদি জানতে চাইন আপনার সিভিল স্কোরটা কিলাখান কত, আপনি কিলাখান চেক করতে পারবা। নেক্সট ভিডিওতে আমি এটা নিয়ে আইমু। ব্যাংকিং রিলেটেড যে কোনো ইনফরমেশন, যে কোনো ছোটোখাটো তথ্য, সরু সরু জিনিস যদি আপনার জানবার হয়, ভিডিওর কমেন্টের নিচে জানাইয়া যাইবা। আমি আপনার ওই টপিকের উপরেই পার্টিকুলারলি ভিডিও বানাই। ধন্যবাদ সবে এতটুকু দেখবার লাগিয়া। ভালো থাকবেন।